গুড আফটারনুন এভরিওয়ান। তো অনেক দিন পরে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি বেরিয়ে গেছিলাম, কালকে পুজো ছিল, তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে দেখো ঘরটার মধ্যে নারকেল গাছটা পুরো একদম হয়ে গেছে, কতটা বড়। তো এখানে এই ঘরটা, ওখানে পুজো সিঁদুর, তেল সিঁদুর দিয়ে মানে যা যা নিয়মকানুন থাকে করে ঘরটা মানে বিসর্জন দিতে হয়। এটা বছরের পুজো হয়, প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয়। তো এখানে পুজোর সময় তখন ঘরটা নিয়ে তখন যাচ্ছিল রাস্তা দিয়ে, তখন আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই একটুখানি ভিডিও করে নিলাম। হ্যাঁ, তো ওইখানটায় হচ্ছে তো পুকুরে এখানে চলে এসেছিলাম। তো পুকুরের এখানে এসে ঘরটা জলে বিসর্জন দেবে, মানে ঘরটা অ্যাকচুয়ালি না, ঘটের যে এই ডাবটা আর যে ঘটের জলগুলো থাকে সেটা পাল্টে জল নেওয়া হয় আর কি। এটা মানে এটা নিয়ম আর কি, যেরকম যা যা নিয়ম। এটা যেহেতু এখানে আমাদের মূর্তি পুজো হয় না, এখানে মেনলি হচ্ছে ঘরটাই আর কি পুজো হয়। তো সেটা নিয়ম করে সব কিছু নিয়ন্ত্রণ করে ওখানে এই দাদাটা ছিল, দাদাটা হচ্ছে বিসর্জন নিয়েছিল। আর ওটা ওখানটা ওটা ডুবিয়ে এক ডুব দিয়ে আবার মানে জল ভরতে হবে, এরকম আর কি ব্যাপার। তো সেটা করেছিল। আর এই নারকেল গাছটা যে হয়েছিল, এই নারকেল গাছটা আবার আমি নিয়ে এসেছিলাম লাগানোর জন্য। অ্যাকচুয়ালি আমার এখানে কোনো জায়গা নেই লাগানো, তো আমি মাকে দিয়েছিলাম যে নিয়ে যাও, এটা লাগিয়ে দেবে। তো এটা লাগালে হয়ে যাবে। গাছটা অনেকটা বড়ও হয়ে গেছিলো শেকড়ও। তো ওখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। ওই পেছনে ওটা মাসি ছিল। তারপরে আবার এখানে চলে এসেছিলাম, এদিকে ব্রাহ্মণও পুজোর এখানে চলে এসেছিলো, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো। তারপরে এখানে হোম হচ্ছিল, তো হোম হচ্ছে সবার নামে নামে এখানে আর কি পুজো দিচ্ছিলাম। তো এখানে হোমটাও যখন কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমরা এখানে সবাই প্রসাদ টসাদ নিয়ে তারপরে আবার আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। তো এই হোমটা মানে যতজন ছিল ওখানে সবাই আর কি নামে নামে দিচ্ছিল। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।